তোমাদের সবাইকে এসএসসি ড্রিমার্স ফেসবুক পেজে স্বাগতম। তোমাদের সবার পরীক্ষার প্রস্তুতি কেমন তা কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রস্তুতি আরও গোছানো করতে আমরা কিছু সাজেশন ভিত্তিক ক্লাস এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সাধারণ গণিতের 9ম অধ্যায় মানে ত্রিকোণমিতি এর 9.1-এর 23 নম্বর ম্যাথটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখতেই পাচ্ছ এই ম্যাথটি ঢাকা বোর্ডে এসেছে 3 থেকে 4 বার, রাজশাহী বোর্ডে এসেছে 3 থেকে 4 বার, এছাড়া অন্যান্য বোর্ডে আর অনেকবার এসেছে। এমন কি হতে পারে এবছর তোমার পরীক্ষাতেই এই ম্যাথটি চলে আসতে পারে। কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই ম্যাথটি বোথ এমসিকিউ এবং সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই তোমরা এটা গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। এছাড়াও এটা সিকিউয়ে কতে সবচেয়ে বেশি আছে, এছাড়াও খ বা গতে দিয়ে দিতে পারে, তাই আমাদের এই ম্যাথটি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে প্রশ্নটি দেখা যাক। প্রশ্নে দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়ালস টু 4/3 হলে কোসেকে প্লাস কটে এর মান কত। তাহলে আমরা যেহেতু বোর্ড পরীক্ষা দিচ্ছি তাই আমরা দেওয়া আছে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত উত্তর এগুলো সবসময় লিখে রাখব। তাহলে দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়ালস টু 4/3। আমরা জানি আমরা ত্রিকোণমিতির 3টা সূত্র জানি যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেগুলো হলো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু 1, আবার কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের একটি সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা কোন সূত্রটি ব্যবহার করব? যেটা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তাহলে এটা আমরা লিখে ফেললে এটা আমরা যদি এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কোসেকে ইকুয়ালস টু হচ্ছে এ এবং কট এ ইকুয়ালস টু হচ্ছে বি। তাহলে আমরা কোসেক একে এ এবং কট একে বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। তাহলে কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে ইকুয়ালস টু 1। তাহলে আমাদের যেহেতু দেওয়া ছিল যে কোসেকে মাইনাস কটে ইকুয়ালস টু 4/3, তাহলে আমরা 4/3 দিয়ে গুণ করলাম ইকুয়ালস টু 1। তাহলে কোসেকে প্লাস কটে ইকুয়ালস টু 3/4। আমরা সহজেই রেজাল্টটি পেয়ে গেলাম। এটা যদি এমসিকিউয়ে দিয়ে দেয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রশ্নে যে মানটা দিয়ে দিবে উত্তরে তার উল্টো হবে। এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, যেটা এসএসসি ড্রিমার্স পেজের সাথে তোমরা যদি জয়েন করে থাকো তাহলে এমন শর্টকাট আরও পেতে পারো। তাহলে তোমাদের এই ম্যাথটা বুঝতে পেরেছো আশা করি। তোমরা যদি এই ম্যাথটা বুঝতে পারো তাহলে অনেক সময় পরীক্ষায় এই ম্যাথটা হুবহু দিয়ে দিতে পারে। এছাড়াও কখনো কখনো এই ম্যাথটা কিছু পরিবর্তন করে। যেহেতু আমরা জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1, আবার সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু 1, তাহলে এই দুইটা ম্যাথের ফরম্যাট একই। তাই কখনো কখনো কোসেকে মাইনাস কটে চেঞ্জ করে সেকে মাইনাস ট্যানে দিয়ে দিতে পারে। তাহলে সেকে মাইনাস ট্যানে দিয়ে দিলে আমরা জানি সেক এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তাহলে প্রশ্নে যদি দিয়ে দেয় সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু 1, এটা তো আমরা জানি। তাহলে যে পরীক্ষার প্রশ্নে দিয়ে দেয় সেকে মাইনাস ট্যান এ ইকুয়ালস টু 1/x, তাহলে সেকে প্লাস ট্যান এ ইকুয়ালস টু কত? তখন আমরা ইজিলি এমসিকিউ হলে আমরা লিখে দিতে পারবো এক্স, কারণ এটা যেটা থাকবে এটার বিপ্রতীপটাই আমাদের উত্তর হবে। কিন্তু যখন সৃজনশীল কতে আসবে তখন আমরা সূত্র অনুসারে এভাবে যেমন করেছি সেটা তোমরা ব্যবহার করতে পারো। তাহলে খুব সহজে তোমরা এই ম্যাথটাতে নাম্বার তুলে আসতে পারো। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। তোমরা যদি এই ম্যাথটা বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে।